নমস্কার, আজকে নিয়ে হাজির হয়েছি ঘরোয়া পদ্ধতিতে জল ছাড়া সম্পূর্ণ পাটায় বাটা মশলায় দুর্দান্ত স্বাদের চিকেন কষা রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই চিকেন কষাটা করছি আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা তো অনেকে অনেক রকমভাবেই করেন, আমি কিভাবে করছি দেখতে থাকুন। তো এখানে আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে আগে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর চিকেনটা এভাবে ম্যারিনেট করে রাখলে খেতে বেশ ভালো লাগে। তো ম্যারিনেট হতে হতে কিছু মশলা আমি বেটে নিচ্ছি। এখানে জিরে আর আদা আমি বেটে নিয়েছি, তুলে নিলাম। সাথে রসুনও কিছুটা বেটে নিচ্ছি। তো রসুন বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটায় ভালো করে বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, সুন্দর করে মিহি করে আমি কিন্তু লঙ্কা বেটে নিয়েছি। আর এই লঙ্কা বাটা দিয়ে চিকেন কষা করলে খেতে বেশ ভালো লাগে। আর এই চিকেন কষাটা আজকে কিন্তু ঝাল ঝাল হবে। তো মশলাটা বাটা আমার হয়ে গেছে আর চিকেন ম্যারিনেটও হয়ে গেছে। আমি কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট করিনি বন্ধুরা। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিলাম। এখানে একটা বড় সাইজের আলু 4 ফালি করে কেটে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। তার আগে একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে। আর পেঁয়াজটা দেখুন বেশ লাল করে ভাজবো, তাহলে কিন্তু চিকেনটা ভালো লাগবে খেতে, আর কালারটাও ভালো আসবে। এবার এখানে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরে বাটা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা বেশ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা একটু ভালো করে কষাবো, তাহলে ভালো লাগবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মশলাটা খুব ছিটকা ছিল সেই জন্য হলুদ গুঁড়ো দিলে কিন্তু মশলা ছিটে গায়ে আসে না। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষানোটা কিন্তু আমার ভালো করে হয়ে গেছে। এবারে এখানে ম্যারিনেট করা চিকেন আমি দিয়ে দিচ্ছি, সাথে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর তেজপাতা এই সময় দিলে চিকেনের ফ্লেভারটা ভীষণ ভালো আসে, আপনারা তেলের উপরেও দিতে পারেন। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে মিশিয়ে নেব আর কি প্রথমে। তো বন্ধুরা, আমার এই চিকেন কষা রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো দেখুন, এরকম আমি জল ছাড়াই কিন্তু জল না দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা কষাবো। সাথে সাথে আমি ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। আর জল ছাড়া চিকেন কষালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সব সময় ঝোল চিকেন তো ভালো লাগে না। তো আজকে আমার মনে হলো যে আজকে চিকেনটা আমি এরকম কষা কষা করেই রান্না করব। আর প্রথমে কিছুক্ষণ আমি হাই ফ্লেমে দিয়ে রান্না করব, তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু সময় নিয়ে রান্না করব, যাতে চিকেন আলু সব ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই মতো কিন্তু রান্নাটা করব। তো দেখুন ভালো মতো কিন্তু কষানোটা হচ্ছে। তো আপনারা কারা কারা আমার মতো এরকমভাবে চিকেন কষাটা করেন অবশ্যই জানাবেন। আর চিকেন কষা খেতে তো আমরা সকলেই কম বেশি ভালোবাসি। এবারে ঢাকা দিয়ে দিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম, আর কতটা জল ছেড়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি বন্ধুরা। এই জলে কিন্তু আমি চিকেনটাকে রান্না করব, আর আলুও সেদ্ধ হয়ে যাবে এই জলে। আর কালারটা কত সুন্দর এসেছে, কতটা ভালো কালারটা বুঝতে পারছেন জানি না, কিন্তু সামনে থেকে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আবার ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে কিন্তু আজকে আমি চিকেন কষাটা করছি। আর এই রকম চিকেন কষা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আলু দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাংসও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে সেদ্ধ। তো দেখুন বন্ধুরা, আপনারা কারা কারা এরকম চিকেন কষা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকে তো রবিবার, আমি সেই জন্য আজকে রবিবারের স্পেশাল এই চিকেন কষাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন গরম গরম একটা পাত্রে ঢেলে নিয়েছি। চিকেনের কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা, একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের কষা। আমি কিন্তু এই চিকেন কষাতে গরম মশলা ধনেপাতা কিছুই ব্যবহার করিনি, এইভাবে খেতেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে গরম মশলা ধনেপাতা দিতে পারেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য একটি নতুন রেসিপিতে। আজ তবে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।